আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মনোয়ারা কুকিং ইউটিউব ভিডিও রান্না করে আপনারা সবাইকে স্বাগতম। আমি মুরগির গোশত দিয়া রোস্ট বানাই। মুরগির গোশতটা আমি এইভাবে কাটিয়ে আনিছি, যার যার পছন্দের মতো কাটিবা। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানাইমু, এর জন্য পেঁয়াজটা কুচি করে আনিছি মুরগির রোস্টের মশলা যা যা লাগে: হলুদ, মরিচ, জিরা, বাখর, সম্পূর্ণ মশলা, আর সাথে আছে টক দই। এখানে টক দইটা দিয়ে আমি মশলাটা পানি দিয়ে গুলিয়ে আনি মতো মশলা। তরকারি যে কোনো তরকারিত মশলাটা গুলিয়ে এলে বাটা মশলা লাগানো। এদিকে আমি ভাত রান্ধিমু, সাদা ভাত। প্রথমে পানিটা গরম করিয়ে দিলাম 4টা এলাচ, এরপরে চাউল দিলাম 5-6 মিনিট দইয়া রাখছি, এরপরে তেল দিলাম উপরে, দিয়ে লবণ দিলাম আর সামান্য এলাচর গুঁড়া দিলাম উপরে। এখানে দিলাম সামান্য কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঘুরাইয়া তো হালকা আছে জাল হইব। এদিকে আমি মুরগির গোশতটা ফ্রাই করার লাই তেল দিলাম, দিয়ে প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভাজিয়ে নিব। পেঁয়াজের আপনারা অবশ্যই সাদা পেঁয়াজটা ব্যবহার করবা, আমি এখানে লাল পেঁয়াজ ব্যবহার করছিলাম, এই রঙটা বোঝা যায় পুরা। এই পেঁয়াজ ভাজা তেলের মাঝে আমি মুরগির গোশতটা ফ্রাই করব। এদিকে আমার সাদা ভাতটা হয়ে গেছে, আর হালকা বাদামি কালার করে আমি ভাজিয়ে নিব। ভাতটা কত সুন্দর হয়েছে, জোরজোড়া। আমার ভিডিও যদি আপনার আরও ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আর এদিকে মুরগির মাংসটা ফ্রাই করা শেষ, বা গোশতটা। মুরগির গোশতের তেল রয়েছিল, তেলের মাঝে আমি পেঁয়াজটাও ভাজিয়ে নিব। মুরগির রোস্ট রান্দার লাগে পেঁয়াজটা হালকা বাদামি কালার হইয়া আইলে আমি দিলাম ইনোর মাঝে যে মশলা আগে তাকে গুলিয়া থইছিলাম, মশলাটা দিলাম, দিয়ে মশলার বাটি দেওয়া পানিটাও দিলাম, দিয়ে সুন্দরভাবে কষাই আনলাম। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকুন যেন। মশলাটা কষানি শেষ, এখন আমি যে রোস্ট ভাজিয়া থইছিলাম মুরগির গোশতটা দিয়ে হালকা পরিমাণ জল দিলাম, যাতে মুরগির ভিতরে মশলা টশলা হামায়, কিছু জাল দিলে। এরপরে ডাকনা দিয়ে ঘুরাইয়া দিলাম কাঁচামরিচ দিয়ে। ডাকনা ওড়াইয়া আমার রোস্টটা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকুন যেন। আর কেমন হইলে অবশ্যই কমেন্টও জানাইবা। আর আমি এদিকে পেঁয়াজের বেরেস্তাও দিলাম উপরে, দিয়ে আমার রেডি হয়ে গেছে মুরগির রোস্টটা। এখন আমি পরিবেশন করলাম, একটা প্লেটে ডালিয়ে নিলাম। কীরকম হইলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টও জানাইবা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন যেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।